আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। তো অনেক ভাই আমার কাছে জানতে চাইছেন যে সোনালী মুরগিকে আপনি কিভাবে খাবার দেন, মানে খাবার দেওয়ার সুন্দর একটা পদ্ধতি, যে পদ্ধতিতে খাবার দিলে আসলে সোনালী মুরগির জন্য ঠিক আছে। আমরা তো অনেক সময় খাবার সবসময় দিয়ে রাখি। তো আমি যে সিস্টেমে খাবার দেই এবং আমার কাছে মনে হয় এটাই সোনালী মুরগির জন্য আর কি বেস্ট। এটা কিন্তু ব্রয়লার মুরগি বা কালার বাট মুরগি বা এই জাতীয় মুরগির জন্য না, শুধু সোনালী মুরগির জন্য এই পদ্ধতিটা আমি যেটা ইউজ করি আপনাদের সামনে আমি ইনশাআল্লাহ শেয়ার করি। প্রথম হচ্ছে আমরা যখন ব্রুডিংয়ে বাচ্চাটা ছাড়ি তখন আমরা ডিঙ্গিতে খাবার দিই, পেপারে দিই, 12 ঘন্টা পেপারে রাখি, তারপরে ডিঙ্গিতে খাবারটা দিয়ে দিই। দেওয়ার পরে ডিঙ্গি যেটা সবাই চিনেন ব্রুডিংয়ের মধ্যে যেটা থাকে, তো একদিন পরে আমরা বড় পাত্রের মধ্যে খাবার দিই। আমি পাত্রে যে খাঁচিটা থাকে আমি দেখাই আপনাদের। মনে করেন পাত্রের এই খাঁচিটা ছাড়া, এই যে এই খাঁচিটা ছাড়া শুধু খালি পাত্রের মধ্যে আমরা খাবার দিই। তো এটা থাকে হচ্ছে আপনার, এটাতে থাকবে একদম 10 দিন পর্যন্ত এটাতে থাকবে। থাকার পর আমরা খাঁচিটা লাগিয়ে দিই, যে এই খাঁচিটা লাগিয়ে দিই, প্রয়োজন মতো জায়গা বাড়ায় দিই এবং এই বড় পাত্রের মধ্যে কিন্তু আমরা খাবারটা দিয়ে থাকি, স্টার্টার খাবার, সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার যেটাই বলেন। তবে আমার কাছে মনে হয় সোনালির জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে সোনালির খাবারটা, এই গরমের দিনে বিশেষ করে। আর এখন হচ্ছে যেহেতু গরমকাল, সেহেতু আপনার ব্রয়লার খাবারটা না খাওয়ানোটাই সবচাইতে উত্তম। আর যখন আপনার মুরগির বয়সটা একদম 16-17 দিন বা 18 দিন হয়ে যাবে বা 19-20 দিন হয়ে যাবে, তখন আপনি কী করবেন, মুরগির খাবারের পাত্রটা টানায়া দিবেন। মুরগির খাবারের পাত্রটা 4 আঙ্গুল বা 6 আঙ্গুল পরিমাণ উপরে টানায়া দিবেন, যাতে মুরগির খাবারটা যেন মুরগির বুক বরাবর থাকে। মুরগি যেন একবারে উকিয়ে দিয়ে খাবার না খাইতে হয় এবং যেন একবারে নিচ থেকে খাবারটা না তুলতে হয়। একদম মুরগির বুকের যে সমতা, এই সমতা অনুযায়ী আপনারা খাবারের পাত্রগুলো টানায়া দিবেন। আস্তে আস্তে মুরগি বড় হবে, হ্যাঁ, খাবারের পাত্রগুলো আস্তে আস্তে উঁচু করে দিবেন। এটা হচ্ছে খাবারের পাত্র রাখার সিস্টেম। আর এইখানে দেখা গেছে আপনি যদি 1000 মুরগি পালন করেন, আমরা যে বড় খাবারের পাত্রটা এটা ইউজ করি 1000 মুরগির জন্য 16 থেকে 20টা, আর 2000 মুরগির জন্য আপনার প্রায় 35 থেকে 40টা আমরা ইউজ করি বড় খাবারের পাত্র। তো এই ক্ষেত্রে খাবারের পাত্র আপনি চাইলে আরও বেশি দিতে পারেন, তবে এত বেশি না দেওয়াটাই বেটার। আর এটা হচ্ছে খাবারের পাত্র দেওয়ার সিস্টেম। আর খাবার দেওয়ার যে সিস্টেমটা সেটা হচ্ছে 20 দিন পর্যন্ত, ভালো করে বুঝবেন, 18 থেকে 20 দিন পর্যন্ত খাবারের কোনো লিমিট নাই। দেখা গেছে যদি আপনি সোনালি সুপার হাইব্রিড ভালো মানের বাচ্চা পালন করেন তাহলে 15 দিন পর্যন্ত, মনে করেন 15 দিন পর্যন্ত সোনালি মুরগির খাবারের কোনো লিমিট নাই। এমন একটা পরিমাণে দিবেন আপনি খাবারটা, যেহেতু আপনার ছোটো থাকে প্রথম মুরগি 3-4 বেলা খাবার দিতে হয়। যখন একটু মুরগিটা আপনার 12 থেকে 15 দিন হয়ে যাবে তখন আপনি 3 বেলা খাবার দিলে এনাফ, 3 বেলা খাবার দিলে যথেষ্ট। খাবারটা কিভাবে দিবেন, আপনার মুরগি যখন ছোটো থাকবে তখন আপনার কি করবেন, খাবার একবারে দিয়ে রাখবেন না পাত্রের মধ্যে। আপনি যখন খাবারের পাত্রের মধ্যে যখন খাবারটা দিবেন তখন দেখা গেছে আপনার এটা অনুমান থাকতে হবে যে এই খাবারটা কতক্ষণ যাবে। দেখা গেছে আমি সকালে খাবার দিই, এই খাবারটা আমার দুপুর পর্যন্ত যাবে। এখন কত বালতি, এক বালতি খাবারের মধ্যে কতটুকু খাবার হইলে আমার সারাদিন যাবে, এটা আপনার অনুমানে দিতে হবে আপনাকে। তো কতদিন বয়সে কতটুকু খাবার দিবেন এটা আমি পরে বলতেছি। তো তারপরে কি করবেন, আপনার মুরগির যখন 16-17 দিন হবে তখন পর্যন্ত মুরগি খাবারের পাত্রটা যখন খালি হবে তখন আবার খাবারটা দিয়ে দিবেন। খাবারের পাত্রটা খালি হবে, খাবারটা দিয়ে দিবেন। এখন যখন আপনার মুরগির 16-17 দিন বয়স হয়ে যাবে তখন আপনি কি করবেন, প্রতিবার খাবার দেওয়ার আগে, যখন আমি ফজরের নামাজ পড়ে খাবার দিই, তো আবার ফজরের নামাজ পড়ে যখন আমি খাবারটা দিই, আমি কিন্তু দেখি যে আমার মুরগির খাবারের পাত্রের মধ্যে কোনো খাবার নাই, একটা পাত্রের মধ্যে খাবার নাই, সবগুলা খাবার খাবার শূন্য। যখন আমি মুরগির খাবারটা দিই তখন মুরগি একটা হুড়োহুড়ি লাগে, এত বেশি হুড়োহুড়ি না, মোটামুটি একটা ভিড় জমে। তো এটা কিন্তু মুরগির জন্য ভালো। আবার দেখা গেছে আপনি যখন দুপুরে খাবার দিলেন, আপনি যখন সকালে খাবার দিলেন, এই খাবারটা দেখা গেছে আমি আবার জোহরের নামাজের আগে আমি আবার খাবার পানি দিই। তো আমি এমনভাবে খাবার দিই যেন আমার খাবারটা 11:30-12টার দিকে শেষ হয়ে যায়, এমন একটা পরিমাণে আমি খাবারটা দিই। তো শেষ হয়ে গেলে আমি কি করি, আমি প্রায় 1:45 এমনটা আমি খাবার দিই, 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সর্বোচ্চ আমি খাবারের পাত্রটা খালি রাখি। রাত্রে 2 ঘন্টা থাকে, কিন্তু দিনের বেলা 1 থেকে 1.5 ঘন্টা সকল খাবারের পাত্র আমি কিন্তু খালি রাখি। খালি রাখার পরে তারপরে কিন্তু আমি খাবার দিই। আবার যখন আমি দুপুরে খাবারটা দিব, এই খাবারটা আমার রাত্র পর্যন্ত যাবে। দেখা গেছে আমি এশার নামাজ পড়ে আবার খাবার দিই, তো এশার নামাজের আগে দেখা গেছে 1-1.5 ঘন্টা আগে খাবারটা শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত সোনালী মুরগিকে খাবার দেওয়ার সিস্টেম। আপনি যদি সোনালী মুরগিকে একদম খাবার বেশি দিয়ে রাখেন তখন দেখবেন আপনার মুরগি খাওয়ার পরে মুরগি খাবারটা ফালাবে, ফালানোর পরে যে খাবারটা নিচ থেকে খাবে এই খাবারটা কিন্তু মুরগির জন্য
খুবই সমস্যা। তো এটা যেন না হয় এই জন্য কিন্তু সোনালী মুরগির খাবারটা একটু টানা খাওয়াবেন, মানে প্রতিবার খাবার দেওয়ার আগে 1 থেকে 1.5 ঘন্টা গ্যাপ রাখবেন, ঠিক আছে। আর কতটুকু পরিমাণ খাবার খাবে, দেখা গেছে 20 দিন পর্যন্ত খাবারের কোনো লিমিট নাই, এটা অনুমান করা যায় না। তারপরে হচ্ছে আপনার 20 দিন পরে থেকে আপনি একটা মুরগি, আপনার ধরেন একটা মুরগির বয়স আজকে 20 দিন, এখানে আপনি যোগ করবেন 15 যোগ করলে হচ্ছে 35, আপনার একটা মুরগি খাবার খাবে 35 গ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে মূলত সিস্টেম। এবং যখন আপনার মুরগির বয়সটা আপনার 30 হয়ে যাবে, তখন আপনি খাবার সোনালী সুপার হাইব্রিড যদি হয় আর কি, তাহলে 30 দিন বয়স, এখানে আপনি যোগ করবেন 15, তো হচ্ছে 45, মানে একটা মুরগি আপনার 24 ঘন্টায় 45 গ্রাম খাবার খাবে। আপনার মুরগির বয়স 40 দিন, এটা আপনি নিজেই বের করতে পারবেন। আপনার মুরগির বয়স 40 দিন, এখানে আপনি যোগ করবেন 15, 40 আর 15 যোগ হলে যে 55, একটা মুরগি দৈনিক 55 গ্রাম খাবার খাবে। এই অনুযায়ী আপনার যতগুলো মুরগি আছে আপনি গুণন করে আপনি খাবার হিসাবটা নিজে বের করতে পারবেন, ঠিক আছে। 15 দিয়ে যোগ করবেন বয়স অনুযায়ী 20 দিন পর থেকে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত সোনালী মুরগিকে খাবার দেওয়ার সবচেয়ে পারফেক্ট এবং ভালো সিস্টেম। এখানে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনার মুরগি দৈনিক খাবার কতটুকু খেলো, কম খেলো না বেশি খেলো। যদি কম খায় তাহলে আপনি বুঝতে পারবেন যে মুরগির কোনো সমস্যা হচ্ছে কি না, এটা আপনি বুঝতে পারবেন। খাবারের যদি আপনার মুরগি কন্টিনিউ আস্তে আস্তে বাড়তেছে, তাহলে মনে করেন যে আপনার মুরগি আল্লাহর মধ্যে সুস্থের দিকে আছে, সমস্যা নেই। যখন দেখবেন আস্তে আস্তে মুরগিটার খাবারটা কমে আসতেছে, তখন কোনো না কোনো সমস্যা আছে, এটা আপনি মানে আইডেন্টিফাই করে তারপরে আপনি ওষুধ দিয়ে মুরগিকে ঠিক করবেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে মূলত সোনালী মুরগিকে খাবার দেওয়ার একটা ভালো সিস্টেম। এরপরে যদি আর কিছু জানার থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করবো। আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।